হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটেক 8 ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। আজকের ক্লাসে আমরা ডাব্লিউডিএম মার্কস এবং ডিমার্কস এই দুইটার ক্যারেক্টারিস্টিক দেখবো। আমাদের লাইট রানার যে মেশিনটা আছে সেখানে বিল্ট ইন একটা মার্কস আছে, একটা ডিমার্কস আছে। মার্কসের সাইজ হচ্ছে 4:1 আর ডিমার্কসের সাইজ হচ্ছে 1:4। তো আমরা ওই ডাব্লিউডিএম মানে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো ডাব্লিউডিএম মার্কস যেটা আছে সেটার ক্যারেক্টারিস্টিক তো আমরা লাইট রানার দিয়ে দেখতে পারবো না, বাট অপটিক সিস্টেম দিয়ে আমরা দেখতে পারবো। আর আরেকটা 1:4 এর ডিমার্কস এর ক্যারেক্টারাইজেশনটা দেখবো। সো আমাদের অবজেক্টিভটা হচ্ছে মার্কসে যে আমরা লেজার দিব, লেজার ইনসার্ট করার কারণে যে ইনসার্শন লসটা হবে সেই লসটা ফাইন্ড আউট করবো, ইনসার্শন লসটা। আর ডিমার্কসে ইনপুট তো ইনপুটের পোর্ট হচ্ছে একটা আর আউটপুটের পোর্ট হচ্ছে চারটা। সো ডিমার্কসে যদি আমরা একটা ইনপুট দিই, আউটপুট তো পাবো একটা, কিন্তু দেখা যাবে আরো তিনটা পোর্ট খালি থাকবে। তো ওই তিনটা পোর্ট দিয়েও কিছু আনএক্সপেক্টেড পাওয়ার পাবো। তো ওই আনএক্সপেক্টেড পাওয়ারের সাথে ইনপুট পাওয়ারের যে রেশিও সেটা থেকে আমরা ক্রস টক একটা লস আছে, সেই ক্রস টকটা ডিটারমাইন করবো হচ্ছে ডিমার্কস দিয়ে। তো মার্কস দিয়ে বের করবো ইনসার্শন লস, আর ডিমার্কস দিয়ে বের করবো হচ্ছে ক্রস টক। তো আমাদের ইকুইপমেন্ট লাগবে হচ্ছে, যদি আমরা লাইট রানার দিয়ে করতাম তাহলে আমাদের লাগতো হচ্ছে সিভেন্ট লেজার। সিভেন্ট লেজার মানে হচ্ছে 1500 রেঞ্জের যে লেজার গুলা। আমাদের লাইট রানারে ওই রকম লেজার আছে চারটা। একটা হচ্ছে 1510, একটা হচ্ছে 1530, আর একটা 1550, আর একটা হচ্ছে 1570 ন্যানোমিটার। এই চারটা সিভেন লেজার আমাদের লাইট রানারে আছে। তো আমরাও চেষ্টা করবো অপটিক সিস্টেম দিয়ে এই চারটা দিয়েই কাজ করতে। তারপরে যে সিভেন লেজার গুলো আছে ওগুলাকে ডিটেক্ট করার জন্য ফটো ডিটেক্টর আছে, যেগুলোর টাইপ হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর। যেহেতু চারটা সিভেন লেজার আছে, চারটা আমাদের ইন্ডিয়াম গ্যালিয়াম ফটো আর্সেনাইড ফটো ডিটেক্টর আছে। আর ফোর চ্যানেল ডাব্লিউডিএম মার্কস লাগবে একটা, আর ফোর চ্যানেল ডাব্লিউডিএম ডি মার্কস। এখানে ফোর চ্যানেল ডাব্লিউডিএম মার্কস বলতে বোঝাচ্ছে চারটা ইনপুট, আর ফোর চ্যানেল ডাব্লিউডিএম ডি মার্কস বলতে বোঝাচ্ছে চারটা আউটপুট। প্যাচ কর্ড লাগবে, যদি লাইট রানার দিয়ে করি তাহলে প্যাচ কর্ড দিয়ে কানেক্ট করতে হয়, কানেক্টর হিসেবে ইউজ হয়। তো প্যাচ কর্ড দরকার হয় তখন কম্পিউটার মনিটরে এটা ভিজুয়ালাইজ করতে হয়, কম্পিউটার মনিটরের দরকার হয়, সিপিইউ দরকার হয়। সো অপটিক সিস্টেম দিয়ে যদি আমরা আজকে করি তাহলে আমাদের লাগবে হচ্ছে সিডাব্লিউ লেজার, যেটা এই যে সি ব্যান্ড লেজারের কাজ করবে। এখানে যে সি ব্যান্ড লেজার দেখতে পাচ্ছ, এই সি ব্যান্ড লেজারের কাজ করবে হচ্ছে সিডাব্লিউ লেজার। দেন ডাব্লিউডিএম মার্কস 4:1, ডাব্লিউডিএম ডি মার্কস 1:4। দেন অপটিক্যাল পাওয়ার মিটার কাজ করবে হচ্ছে এই যে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর দিয়ে আমরা যেভাবে ডিটেক্ট করতাম, আমরা এখানে অপটিক্যাল পাওয়ার মিটার দিয়ে ডিটেক্ট করব। আর এখানে একটা এক্সট্রা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার। অ্যানালাইজার দিয়ে আমরা অপটিক্যাল স্পেকট্রামটা দেখতে পারবো, মানে ওয়েভ ফর্মটা কিরকম হয়, আই ডায়াগ্রাম কিরকম হয়, তো এটা দেখা যাবে। তো আই হোপ যে তোমরা ম্যানুয়াল থেকে থিওরিটা অলরেডি পড়ে ফেলেছো, এটা পুরোটা। তো এটা আমি আর ডিসকাস করছি না, যেহেতু তোমরা প্রিল্যাব লিখছো, আই গেস তোমরা পড়ছো এগুলা। আর আমাদের এখানে ফর্মুলা লাগবে হচ্ছে এইটা, এটা আইএল মানে হচ্ছে ইনসার্শন লস, আর আমাদেরকে ডিবিতে ক্যালকুলেট করতে হবে। তো এটার ফর্মুলা হচ্ছে -10 log P2/P1। এখানে P2 হচ্ছে আউটপুট পাওয়ার আর P1 হচ্ছে ইনপুট পাওয়ার। দেন ক্রস টক বের, সিটি মানে হচ্ছে ক্রস টক, এটাও ডিবিতে বের করা লাগবে। এখানে কোনো মাইনাস সাইন হবে না, এটা হবে 10 log Pj/Pi। পিজে হচ্ছে তোমার আনএক্সপেক্টেড পাওয়ার, যেটা আনএক্সপেক্টেড পাওয়ার, আর পিআই হচ্ছে এক্সপেক্টেড যে পাওয়ারটা, মানে তোমার যেটা যে আই চ্যানেল দিয়ে যে পাওয়ারটা বেরোবে, মানে তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটার যে আউটপুট পাওয়ারটা। সো এখানে একটা প্রসিডিওর আছে লাইট রানার দিয়ে কিভাবে করতে হয়। তো আমরা যেহেতু লাইট রানার দিয়ে করছি না, আমরা এটা গো থ্রু করতেছি না এখন। লেআউট হচ্ছে এটা। লাইট রানারে যখন আমরা করতাম, আমরা যেটা করতাম যে তোমার এই যে চারটা লেজারের সাথে মার্কস কানেক্ট করতাম, একটা একটা করে দিতাম। প্রথমে ধরো প্রথম λ1 দিতাম, তারপর ওইটা নিয়ে গিয়ে ডিটেক্ট করতাম, ওইটা ইনসার্ট করার জন্য কোনো লস হয়েছে কিনা সেটা বের করতাম। তারপরে λ1 অফ করে λ2 দিতাম, এভাবে করে করে দিতাম। মানে এখানে অন করতাম হচ্ছে শুধু λ2 যখন এই মার্কসটা অবশ্য তোমার পোর্টগুলো হচ্ছে স্পেসিফিক করা আছে, যে কোন λ1 তুমি চাইলে নিচেরটাতে দিতে পারবে না, কারণ এখানে লেখা আছে তোমার যে মার্কসটা আছে আমাদের কাছে সেখানে
তোমার স্পেসিফিক করা আছে, এটা হচ্ছে 1510 এর জন্য, এটা 1550, এটা 1500, সরি এটা 1530, এটা 1550, আর এটা হচ্ছে 1570 জন্য। তো যেটা যেই লেজার সেই পোর্টে দিতে হবে, সেই পোর্টে দিয়ে একটা একটা করে দেখতে হবে যে ইনসার্ট করার ফলে কোনো লস হচ্ছে কিনা। এভাবে করে আমরা ইনসার্শন লসটা বের করতাম লাইট রানার দিয়ে, আর ক্রসটকটা বের করতাম হচ্ছে এভাবে, একটা একটা করে ডিমাক্সে ইনপুট দিতাম। আর ধরো ল্যামডা ওয়ান যদি দেই, তাহলে ল্যামডা ওয়ানের পিআই পাবো হচ্ছে এই পোর্টে, আর বাকি তিনটাতে পাবো পিজে। তো ল্যামডা টু দিলে ল্যামডা টু এর পিআই পাবো হচ্ছে 2 নম্বর পোর্টে, বাকি তিনটা পোর্টে পাবো পিজে। এরকম পিআই পিজে এগুলো বের করে ক্রসটক বের করতাম আমরা। আর আজকে যে এই সার্কিটটা সেট আপ করবো সেটা হচ্ছে এটা। এটা দেখো, এখানে আমরা একটা 4:1 মার্কস ইউজ করছি প্রথমে ইনসার্শন লস বের করার জন্য। তো এই মার্কসের মধ্যে বলে দিতে হয় যে কোন চারটা যে ইনপুট টার্মিনাল আছে, সেই ইনপুট পোর্ট গুলা কোনটার কোন ওয়েভলেন্থ সেটা মেনশন করে দিতে হয়। এটা বাই ডিফল্ট থাকে না, এটা মেনশন করে দিতে হয় যে ফ্রিকোয়েন্সি, মানে এগুলো সেট করার অপশন আছে, তুমি যদি ডাবল ক্লিক করো প্রপার্টিজ উইন্ডোতে গিয়ে সেট করা যাবে। তারপরে এখানে আমার চারটা সিডাব্লিউ লেজার লাগবে। এখানে লেজারের মধ্যেও পাওয়ার দিয়ে দিতে হবে, তোমার ওয়েভলেন্থ দিয়ে দিতে হবে, ওয়েভলেন্থ সেট করে দিতে হবে। চারটার জন্য চারটা ডিফারেন্ট ওয়েভলেন্থ, চারটার জন্য চারটা ডিফারেন্ট পাওয়ার আমরা বলে দিচ্ছি প্রিল্যাব ক্যালকুলেশনের জন্য। তো আমরা মেইনলি প্রিল্যাবের জন্য যে পাওয়ার জন্য দেখছি যে তোমার ইনসার্শন লস বের করছি, ওইটাই জাস্ট ভেরিফাই করব। আমরা এখানে ইনসার্শন লস দিয়ে দিব, আউটপুট পাওয়ারটা দেখবো, মানে তোমরা যেটা করছো ওইটা রিভার্সটা করে ভেরিফাই করব। সো কেউ একজন একটু নোট করো প্রিল্যাব থেকে যে তোমার এই চারটার জন্য ইনসার্শন লস গুলো একটু বলতে হবে আমাকে। আমি যখন করব দেখাবো তখন আমি জিজ্ঞেস করবো যে 1510 এর জন্য ইনসার্শন লস কত হয়েছে, সেটা এখানে দিতে হবে। তো একটু কেউ একজন নোট করো যে চারটার জন্য ইনসার্শন লস কত কত পাইছো প্রিল্যাব ক্যালকুলেশনে। এরপরে ক্রসটক বের করার জন্য আমাদের ডিমার্কস ইউজ করা লাগবে, ওটা সেট আপ হচ্ছে এটা। আমাদের ইনপুটে একইভাবে একটা একটা করে ইনপুট দিব, আর যেটা ইনপুট দিব সেটার পোর্ট দিয়ে যে আউটপুটটা বেরোবে সেটা হচ্ছে আমাদের পিআই, বাকি তিনটা হচ্ছে পিজে। এভাবে করে পাওয়ার মিটার দিয়ে আমাদেরকে বের করতে হবে, সাথে সাথে আমরা স্পেকট্রামও দেখতে পারবো। তো এক নাম্বার এই সার্কিটে অপটিক্যাল পাওয়ার মিটার আর স্পেকট্রাম অ্যানালাইজার। সো জাস্ট আফটার মার্কস তোমার একটা স্পেকট্রাম লাগবে, চারটার জন্য চারটা স্পেকট্রাম হবে এখানে তোমার ল্যাব রিপোর্টে। আর এখানেও সেম, এখানে তোমার আহ, একবার যখন দিবা প্রত্যেকটার জন্য প্রত্যেকের পিআই এর স্পেকট্রামটা নিবা, পিআই এর স্পেকট্রামটা নিবা, তাহলেই হয়ে যাবে। আর চাইলে পিজেও নিতে পারো, স্ক্রিনশট বেশি হয়ে যাবে আর কি। অথবা যদি দেখো যে একটা উইন্ডোতে সবগুলা কভার করতে পারতেছো, একটা উইন্ডোতে পাশাপাশি রেখে সব দেখাতে পারবা। তো আমরা করে দেখাবো একটা, তখন বুঝতে পারবা। সো এই এই ল্যাবটা করার পরে তোমাদেরকে অ্যাকচুয়ালি যেটা রেকর্ড করতে হবে সেটা হচ্ছে আমরা যে প্রি ল্যাব ক্যালকুলেশন করছি সেটা ভেরিফাই করব। দেন হচ্ছে পোস্ট ল্যাব ক্যালকুলেশনের একটা অবজারভেশন টেবিল আছে, সেটা আমরা ফিল আপ করবো, ওখানে যে যে ডাটাগুলো লাগবে। দেন তোমার অপটিক্যাল স্পেকট্রাম যেগুলো বলছিলাম একটু আগে, যে অপটিক্যাল স্পেকট্রামের স্ক্রিনশট নিতে হবে। তো ওগুলো আমরা দেখব, মার্কস এবং ডিমার্কস দুইটারই। দেন এটাতে একটা একটা করে ওয়েভলেন্থ দেখবো, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ সেট করে করে আমাদেরকে এটা রিপিট করতে হবে প্রসেসটা। দেন এটা হচ্ছে তোমাদের প্রিল্যাব ক্যালকুলেশন ছিল। এই যে আমি এই ইনসার্শন লসটার কথা বলছি এখানে, এই যে চারটা ওয়েভলেন্থের জন্য কি কি পাইছো ইনসার্শন লস, সেটা একটু একজন নোট করে রাখো, আমি যখন জিজ্ঞেস করবো তখন যাতে বলতে পারো। আর পোস্ট ল্যাব ক্যালকুলেশন হচ্ছে আমাদের লাগবে কি কি দেখো। আমরা যখন 1510 ডিমার্কসে দিব, এটা হচ্ছে ক্রসটকের জন্য পোস্ট পোস্ট ল্যাব যেটা। তো 1510 যখন ডিমার্কসের ইনপুটে দিব, ডিমার্কসের আউটপুট তো চারটা। তো 1510 এর পোর্ট দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে এখানে বসবে, আর বাকি তিনটা এখানে বসবে। তাহলে পিআই কোনটা পিজে কোনটা? পিআই হচ্ছে এইটা, যেটা ইনপুট দিব সেইটার চ্যানেল দিয়ে যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে পিআই। যেমন এইটা যদি ইনপুট দিই এটার চ্যানেল দিয়ে পাওয়ার বেরোবে এটা, তো এটা হবে পিআই, বাকিগুলো হবে পিজে। এটা যদি ইনপুট দেই এটার চ্যানেল দিয়ে পাওয়ার বেরোবে এটা, তো এটা হবে পিআই, বাকি তিনটার হবে পিজে। তো এইভাবে করে পিআইপি যে বলতেছে ওই আগের ফর্মুলা দিয়ে। আর তোমরা যদি এখানে P1 P2 P3 P4 দিয়ে এভাবে করো, তাহলে আমি এখানে একদম বলেই দিচ্ছি যে পিআইপি যে ঝামেলা অনেকেই বুঝতে পারে না, ভুল করে ফেলে, সেজন্য আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে কোন পাওয়ার ডিভাইড বাই কোন পাওয়ার।
দেখো এটা সবার নিচে হচ্ছে P1 মানে হচ্ছে এই যে 1510 চ্যানেলের জন্য ক্রসটক বের করছি তো, সো এটার পাওয়ার যেটা সেটা সবার নিচে থাকবে সব সময়। ওটার সাথে কম্পেয়ার করে দেখতে হবে বাকি তিনটা। আর 1500, এটা ভুল হয়েছে, এখানে 1530 হবে। ক্রসটক ফর 1530, এটা একটু কারেকশন করে নাও। এই যে 2 নাম্বারটা 1510 হবে না, এটা হবে 1530 ন্যানোমিটার। আর 1530 পাওয়ার হচ্ছে P2, সো P2 থাকবে সবার নিচে, সবগুলোর সাথে P2 এর সাথে কম্পেয়ার করতে হবে। এরপরে এটা 1550 ঠিক আছে, তখন P3 হবে, 1570 তে P4 হবে। অলরাইট, সো এই হলো আমাদের পোস্ট ল্যাব ক্যালকুলেশন যা যা লাগবে। তো পোস্ট ল্যাব ক্যালকুলেশনে তোমার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে বের করতে হবে, এই টেবিলটা ফিল আপ করতে হবে। আমরা যে পাওয়ারটা পাবো সেইগুলা এখানে ফিল আপ করতে হবে। সো আমি প্রথমে ইনসারশন লসের জন্য কি সেট আপ করবো সেটা দেখাচ্ছি। ইনসারশন লসের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা মার্কস থাকবে। মার্কসটা হচ্ছে 4:1 মার্কস। 4:1 মানে হচ্ছে 4টা ইনপুট থাকবে। 4টা হচ্ছে 4টা ওয়েভলেন্থের জন্য, যেমন ধরো এটা হচ্ছে 1510 এর জন্য স্পেসিফিক করা, এটা 1530, তারপর এটা হচ্ছে 1550, এটা হচ্ছে 1570, আর এটা হচ্ছে কম্বাইন্ড, এটা কম্বাইন্ড পোর্ট। এখান দিয়ে যা যা দিবা এখানে এই 4টার মধ্যে সবাই একসাথে বের হবে। যদি 4টা একসাথে দাও তো একসাথে কম্বাইনলি বের হবে, যদি একটা একটা করে দাও তাও একটা একটা বের হবে। সো আমাদের যেটা করতে হবে এখানে একটা একটা করে, প্রথমে এটা যদি অন করি এগুলো অফ রাখতে হবে। এটাকে অন করলাম, এটাকে অন করে এখানে দিব। এখানে যেটা পাবো সেটা হচ্ছে তোমার P2, আর এটা হচ্ছে P1। এখানে প্রত্যেকের জন্য মার্কসের বিফোর যে পাওয়ার সেটা হবে P1, আর আফটার মার্কস হচ্ছে তোমার P2। তারপরে ধরো এটাকে অফ করলাম, তারপরে এটাকে অন করব, বাকি দুইটা অফ থাকবে। তারপরে এটার জন্য P1 পাবো, এটার জন্য P2 পাবো। এই যে P1 তো অলরেডি আমি বলে দিচ্ছি, সবগুলার P1 বলে দিচ্ছি। আর P2 বলে দিছিলাম, তোমরা ইনসারশন লস বের করছো। এখানে যেটা করবো আমরা, যে P1 তো দিয়ে দিব, আর ইনসারশন লস কত সেটা দিয়ে দিব। যে যাই হবে সেটা দিয়ে দিব। আমরা P2টা ভেরিফাই করব, তোমাদের যে P2 আমি দিছিলাম সেই P2 আবার পাচ্ছ কিনা। তো এভাবে করে তারপরে এটা অন করব, বাকিগুলো অফ করব। এরপরে এটা অন করব, বাকিগুলো অফ করব। এভাবে করে আমরা এই 4টার জন্য 4বার একই জিনিস রিপিট করে করে দেখব। সেটা হচ্ছে মার্কসের ক্ষেত্রে। আর যদি ডিমার্কসের ক্ষেত্রে হয়, যেটা ক্রসটক বের করার জন্য আমাদের বের করতে হবে, ডিমার্কসের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা 1:4 ডিমার্কস থাকবে। 1:4 ডিমার্কস মানে হচ্ছে একটা ইনপুট বাট 4টা আউটপুট চ্যানেল থাকবে। 4টার মধ্যে এটা ধরো 1510 এর জন্য, এটা 1530 এর জন্য, এটা 1550 এর জন্য, আর এটা 1570 এর জন্য। আর এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, 1510ও দিতে পারো, মানে এটা কম্বাইন্ড পোর্ট আর কি। 1510 দিতে পারো, 1530 দিতে পারো, 1550 দিতে পারো, আর 1570ও দিতে পারো, বাট একটা একটা করে দিতে হবে, 4টা তো একসাথে দেওয়া যাবে না। তো একটা দিয়ে, যেহেতু চ্যানেল একটা, একটা একটা করে দিতে হবে। তুমি প্রথমে 1510 ইনসার্ট করবা, করার পরে এইটা দিয়ে পাবো হচ্ছে আমরা, যদি আমরা 1510 ইনসার্ট করি তাহলে এটা দিয়ে পাবো হচ্ছে PI, বাকি তিনটা হবে PJ। মানে আমার এই চ্যানেল 4টা অন রাখতে হবে, মার্কসের মধ্যে গিয়ে প্রপার্টিসে ঢুকে 4টাকে অন রাখতে হবে, 10, 30, 50, 70। তারপরে 1510 দিয়ে যেটা পাবো ওইটা মেজার করবো, ওইটা হচ্ছে, ওইটা দেখবো অনেক বড় একটা নাম্বার। স্পেসিফিক বা মানে মানে এটাই হওয়া উচিত আর কি। আমাদের এক্সপেক্টেড পাওয়ার, আউটপুট পাওয়ার তো ওইটাই হওয়া উচিত, আমরা যেটা ইনপুট দিচ্ছি ওইটাই আউটপুট পাচ্ছি, তো এক্সপেক্টেড পাওয়ারটা বড় হবে। আর এগুলো খুবই মিনিমাম, পিজে এগুলো হবে খুবই মিনিমাম। এরপরে ধরো এটা ডিসকানেক্ট করে 1530 দিব। 1530 জন্য পিআই হবে হচ্ছে এটা, আর বাকিগুলো হচ্ছে পিজে। এটাও পিজে, এটাও পিজে। তারপরে এটা ডিসকানেক্ট করে 1550 দিব। 1550 দিলে এটা হবে পিআই, আর বাকিগুলো সব হবে পিজে। তারপরে 1550 ডিসকানেক্ট করে 1570 দিব, তাহলে হবে এটা হবে পিআই, আর বাকি সব হবে
পিজে, সেই হচ্ছে মূল কনসেপ্ট আর কি। এইভাবে আমরা ক্রসটক সিটি বের করবো। তো আমরা অফিস সিস্টেমে চলে যাই। প্রথমে একটা লেআউট ক্রিয়েট করতে হবে। ওকে, এখন আসলে সিডাব্লিউ লেজার, আমরা সবাই জানি সিডাব্লিউ লেজার থাকে হচ্ছে তোমার ট্রান্সমিটার লাইব্রেরিতে, যেহেতু লেজার হচ্ছে ট্রান্সমিটার। তো আমরা প্রথমে ট্রান্সমিটার লাইব্রেরিতে চলে যাই, দেন অপটিক্যাল সোর্সেস, এখানে পাবো হচ্ছে এই যে সিডাব্লিউ লেজার। আমাদের 4টা সিডাব্লিউ লেজার লাগবে, আমরা 4টা সিডাব্লিউ লেজার নিয়ে আসি। দেন আমরা আবার ব্যাকে চলে যাই। তারপরে আমার কি লাগবে, 4:1 মাল্টিপ্লেক্সার। সেটা পাবো হচ্ছে যে ডাব্লিউডিএম মাল্টিপ্লেক্সার লাইব্রেরি আছে, এখানে দেখো মাল্টিপ্লেক্সার আছে, ডি মাল্টিপ্লেক্সার আছে। সো আমরা জাস্ট মাল্টিপ্লেক্সারটা নিব। এখানে দেখো 4:1 আছে একটা, এটা নিলাম। এটা নিলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এখানে। এরপরে লাগবে হচ্ছে আমাদের ভিজুয়ালাইজ করার জন্য পাওয়ারটা, অপটিক্যাল পাওয়ার মিটার লাগবে। তো অপটিক্যাল পাওয়ার মিটার পাবো হচ্ছে যে ভিজুয়ালাইজার লাইব্রেরিতে, এখানে যাব, এখানে অপটিক্যালে যাব, যে অপটিক্যাল পাওয়ার মিটার, এটা হবে এই এন্ডে কানেক্ট করব। আর স্পেকট্রামটা দেখার জন্য আমাদের একটা অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার লাগবে, এটা এইখানেই হবে। তো এই হচ্ছে আমাদের ইনসারশন লসের জন্য। এখন প্রপার্টিজ গুলো একটু চেঞ্জ করতে হবে। যেমন ধরো প্রথমে লেজারের ওয়েভলেন্থ আর পাওয়ার গুলো দিয়ে দিই। আমাদের ইনপুট পাওয়ার কি কি ছিল, ইনপুট পাওয়ার হচ্ছে 210, 205, 190, 180। অলরাইট, তাহলে আমরা একটা একটা করে দেই। পাওয়ার হচ্ছে ডিবিএম এ না, আমরা ওয়াটে দিচ্ছিলাম, ওয়াটে দিচ্ছি। এটা হচ্ছে 210, 210। আর ন্যানোমিটারে চেঞ্জ করব ওয়েভলেন্থ, এটা হবে 1510 ন্যানোমিটার। ওকে দিলাম। এই যেখানে চলে আসবে ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার, ওয়েভলেন্থ দিচ্ছি হচ্ছে 1510 ন্যানোমিটার, পাওয়ার দিচ্ছি 210 ওয়াট। এরপরে এটাতে ওয়েভলেন্থ চেঞ্জ করি, ন্যানোমিটার, এটা হবে 1530 ন্যানোমিটার। আর পাওয়ার হবে ওয়াটে, ইউনিট চেঞ্জ করতে ভুলবা না কেউ, ইউনিট চেঞ্জ যেন মনে থাকে, ইউনিট চেঞ্জ করে। আর এটার পাওয়ার হচ্ছে 205 ওয়াট। এরপরে 3 নাম্বারটাতে আমরা প্রথমে ইউনিট চেঞ্জ করি, ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থের, ন্যানোমিটারে দিলাম, আর 1550। দেন পাওয়ারের ইউনিটটা ওয়াটে নিয়ে যাই, দেন এটা হচ্ছে 190 ওয়াট। দেন লাস্টের লেজারে আমরা একইভাবে ন্যানোমিটারে চেঞ্জ করি ওয়েভলেন্থের ইউনিট, দেন এটা হবে 1570। অ্যান্ড পাওয়ারের ইউনিট চেঞ্জ করি ওয়াট, পাওয়ারটা হবে 180। তো এই যে আমাদের সিডাব্লিউ লেজারের প্রপার্টিজ চেঞ্জ করা শেষ। এখন আমরা মার্কসের প্রপার্টিজ চেঞ্জ করব। জাস্ট ডাবল ক্লিক করব মার্কসের উপর, তাহলে এই উইন্ডোটা আসবে। এখানে দেখো, এখানে ইনসারশন লস এর চেক বক্সটা অন করলে তোমাকে ডিসপ্লে করবে আর কি, ওখানে লেভেল করবে মার্কসের নিচে। এখন এখন দেখো, এই যে যদি আমি ক্লোজ করে দিই, মার্কসের নিচে জাস্ট ডাব্লিউডিএম মার্কস 4:1 লেখা, আর কিছু লেখা নাই। তাহলে এখানে যে চেক বক্স গুলা যতগুলো তুমি অন করবা ততগুলো ওখানে লেখা দেখাবে। যেমন আমি ইনসারশন লস কত দিচ্ছি সেটা আমি দেখতে চাচ্ছি। তো বাই ডিফল্ট 0 dB থাকে। তো আর হচ্ছে চ্যানেলের এখানে হচ্ছে যে 4টা ইনপুট আছে, ওই 4টা ইনপুট তোমার এখানে ওয়েভলেন্থ গুলো সিলেক্ট করে দিতে হবে, স্পেসিফিক করে দিতে হবে। যেহেতু আমরা ওয়েভলেন্থ সিলেক্টিভ মার্কস ইউজ করছি, ডাব্লিউডিএম মার্কস। তো আমরা এখানে দেখো, এখানে 1 2 3 মানে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে, বাট আমরা তো ইউজ করতেছি, লেজার ইউজ করতেছি 4টা ওয়েভলেন্থে, যেগুলো হচ্ছে 1510, 30, 50 and 70। তো ওই ওয়েভলেন্থ গুলাই এখানে দিতে হবে, ওই কারণ ওগুলার জন্যই আমি স্পেসিফিক পোর্ট চাচ্ছি এখানে। তো যেটা করতে হবে, এখানে ন্যানোমিটার দিয়ে সবগুলা ন্যানোমিটার করে দিলাম। আর এটা হচ্ছে 1510, তারপরে এটা 1530, এরপর এটা হচ্ছে 1550,
50, এরপরটা হচ্ছে 1570। এই মেইনে আর চ্যানেলে এখানে এই জাস্ট এই দুইটা ট্যাবে চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে এখানে তুমি চেকবক্স অন করে দিবা, তাহলে ইনসারশন লসটা দেখতে পারবা। আর হচ্ছে চ্যানেলসের এখানে ওয়েভলেন্থ গুলো স্পেসিফিক করে দিব, যে আমি কোন যেগুলো ইউজ করছি সেগুলোর জন্য স্পেসিফিক করে দিলাম। এখন তোমাদের ইনসারশন লস তোমরা 1510 এর জন্য কত পাইছো একজন বলো তো? 3.011 dB। 3.011। সো আমরা জাস্ট 3 দিই, 3 দিলাম, 3 দিলাম, ওকে দিলাম। তাহলে এখানে ইনসারশন লস দিলাম। এই বাকিগুলা দেখাচ্ছে না কেন? আমরা চেক বক্সটা অন করি নাই। চেক বক্স অন করে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো ইউজুয়ালি মার্কসের তোমার এটা থাকে। আচ্ছা আমি দেখাচ্ছি। ইউজুয়ালি মার্কসের যে 4টা পোর্ট আছে, 4টা পোর্টে এরকম 4টা ওয়েভলেন্থ সিলেক্টিভ থাকে। তো আমরা তো এখানে একটা একটা করে দিব। আমরা যদি এখানে এই 3টাকে যদি ডিসকানেক্ট করে দিই, তখন দেখা যাবে মার্কস রান করতেছে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা এগুলো ডিসকানেক্ট না করে আমরা এই সবগুলা পোর্টকে 1500 মানে যেটা আমরা দিব সেটার চ্যানেল, সেটার জন্য স্পেসিফিক চ্যানেল বানাই দিব। তাহলে যেটা হবে, আমি ধরো 1510 যদি দিতে চাই শুধু, তাহলে আমি এখানে যে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ দিছি সবগুলাকে যদি 1510 করে দিই, তার মানে কি এগুলা শুধু 1510 এর জন্য অ্যাকসেপ্টেবল পোর্ট। তার মানে এই যে 1530 যদি কানেক্টেডও থাকে, এই 1530টা এদিকে ইনসার্ট করবে না, কারণ এই পোর্টটা হচ্ছে 1510 করে দিব আমি এখানে। তারপর 1550ও ইনসার্ট করবে না, কারণ আমি 1550টাকে 1510 করে দিব এই পোর্টটা। তো এরকম করে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন একটা একটা করে করব, প্রথমে 1510 করলে সবগুলাকে 1510 করে দিব, 1530 করলে সবগুলাকে 1530 করে দিব, 1550 করলে সবগুলাকে 50, 1570 করলে সবগুলাকে 70। আর ইনসারশন লস যার যারটা যেটা পাইছো সেইটা চেঞ্জ করে দিবা। দেন আমরা আউটপুট পাওয়ারটা দেখবো। তাহলে আমি প্রথমে যেহেতু 1510 এর ইনসারশন লস দিছি, এগুলাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে চ্যানেলগুলা, এই যে চ্যানেলগুলো চেঞ্জ করতে হবে, সবগুলো 1510 হবে। 1510, 1510, 1510, ওকে দিয়ে দিলাম। এই যে দেখো এখন সবগুলো 1510 হয়ে গেছে। তার মানে এখানে আমি যত লেজারই দিই না কেন, শুধুমাত্র 1510ই এই মার্কস দিয়ে ইনসার্ট করবে। সো এই হলো আমাদের প্রপার্টিজ চেঞ্জ করে। এখন আমরা রান করি। এখন রান করলে দেখবা এখানে অপটিক্যাল পাওয়ার মিটারে আসবে হচ্ছে, দেখো 104, 104.989 আমাদের প্রি ল্যাবে ছিল। এই যে দেখো 104.99। তার মানে হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার যদি ইনসারশন লস 3 ডিবি বা তার চেয়ে একটু স্লাইটলি বেশি হয়, তাহলে এরকম হবে, আউটপুট পাওয়ার এরকম হবে। তো প্রথমটা মিলছে। তো এরকম এটার এখন এটা তো পাওয়ার ভেরিফাই করলাম, কিন্তু এটার একটা স্পেকট্রাম আছে। এই স্পেকট্রামটার আমরা একটা স্ক্রিনশট নিব। এই যে দেখো এখানে শুধু আমরা 1510 দিচ্ছি, সেই জন্য এটার পাওয়ার পাচ্ছি, বাকিগুলো অফ। এই জন্য এগুলোতে কোনো পাওয়ার পাচ্ছি না, শুধু এটাতে পাওয়ার পাচ্ছি। এটার একটা স্ক্রিনশট নিবা। তারপরে এখানে গিয়ে আবার চ্যানেলটা চেঞ্জ করো। আমরা এখন 1530 জন্য দেখব। 1530, আর এটার জন্য ইনসারশন লসটা কি আসছিল? 5। 5.006। হ্যাঁ, আমরা শুধু 5, তাহলে এটার জন্য ইনসারশন লস শুধু 5 দিলাম। 5 দিয়ে দেখি। আমরা এখন রান করব আবার। পোর্ট চেঞ্জ করছি, হ্যাঁ 1530। তো শুধুমাত্র 1530 জন্য দেখবো এখন। পাওয়ারটা দেখো 64.727, এই 64.73। তো এটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার। আর স্পেকট্রামটা হচ্ছে শুধু 1530 তে পাওয়ার পাবো, শুধু 1530 তে পাচ্ছি। ওকে, তো একইভাবে আমরা এখন 1550 জন্য দেখবো। তো যেটা করতে হবে 1550 করে দিতে হবে এই চ্যানেলগুলো সব।
এরপরে এটার ইনসারশন লস কি আসছিল? 4.012. তাহলে 4 দিলাম, 4 দিয়ে রান করি। $75.419, এই 75.42, সো এটাও ঠিক আছে। দেন স্পেকট্রাম হচ্ছে এটা। এই যে প্রত্যেকটার কিন্তু স্পেকট্রামের ছবি নিবা তোমরা, ওয়েভলেন্থ আলাদা আলাদার জন্য। 1510 এর জন্য একটা পাচ্ছি, 50 জন 30 এর জন্য পাচ্ছি, 50 এর জন্য পেলাম। এখন 1570 যাদের আউটপুট পাওয়ার ভেরিফাইড হচ্ছে না, মিলছে না, তাদের তাহলে ক্যালকুলেশনে ভুল হবে। ইনসারশন লস মানে তোমাদের ইনসারশন লস বের করা ভুল হতে পারে যদি আউটপুট পাওয়ার না মিলে থাকে। তো এখানে এটা হবে 1570, 1570, 1570। এরপরে হচ্ছে ইনসারশন লস কত পাইছো? 1570 এর জন্য ইনসারশন লস 7। ওকে, রান করি। $35.881, এই 35.88। তো এটার স্পেকট্রামটা দেখি আমরা, জাস্ট 1570 তে পাওয়ার দিচ্ছে কিনা সেটা দেখবো। হ্যাঁ, 1570 তে দিচ্ছে, বাকিগুলো অফ। তো এটা হচ্ছে ইনসারশন লস। আমরা যখন লাইট রানার দিয়ে করতাম তখন যেটা করতাম সেটা হচ্ছে এই এই আউটপুট পাওয়ারটাও দেয়া থাকতো না, আমরা জাস্ট ইনপুট পাওয়ার যেটা আসতো সেটাই মার্কসে দিয়ে জাস্ট আউটপুট পাওয়ারটা মেজার করতাম প্র্যাকটিক্যালি, দেন আমরা ইনসারশন লসটা বের করতাম। আর এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ইনসারশন লস দিয়ে দিচ্ছি, দেন আমি আউটপুট পাওয়ারটা মেজার করতেছি। তো এটা হচ্ছে ইনসারশন লসের জন্য। এখন আমরা যদি ক্রস টক করতে চাই তাহলে আমাদেরকে ডিমার্কস ইউজ করতে হবে। আমরা যেটা করব, এগুলো সব ডিলিট করে দিই। আমরা একটা ডিমার্কস নিয়ে আসি। ডিমার্কস পাবো হচ্ছে মাল্টিপ্লেক্সার লাইব্রেরিতে, এই যে ডি মাল্টিপ্লেক্সার। এখানে 1:4 যেটা সেটা নিব। প্রথমে ধরো 1510 এর জন্য দেখি। তো এখানেও সেম, আমাকে বলে দিতে হবে, স্পেসিফিক করে বলে দিতে হবে কোন চ্যানেলটা কার। এই যে ধরো তোমার এখানে ন্যানোমিটার দিলাম, দেন 1510, 1530, 1550, 1570। এই ওকে, আমরা আর কিছু না দিই। তারপরে ভিজুয়ালাইজার লাইব্রেরিতে যাই, এখানে অপটিক্যালে যাব, পাওয়ার মিটার লাগবে আমার, যেহেতু পাওয়ার ডিটেক্ট করতে হবে। আচ্ছা, এটা আমি যেটা করি সেটা হচ্ছে ওয়্যার গুলো কেটে দিই, তাহলে এগুলোকে একটা নিচে একটা রাখি। এখন কানেক্ট করি যার যারটা তার তার সাথে। এই এরপরে আমাদের লাগবে হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার। জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটা এখানে কাজ করে। দেন এইখান থেকে এখানে কানেক্ট করব, তারপরে এই পোর্ট থেকে
এই পোর্টে কানেক্ট। আর এখানে ডিসপ্লে করছে না, তো আমি মনে হয় চেকবক্স অফ আছে এই জন্য। এখন এখানে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1510 দেওয়ার পরেও দেখা যাবে 1510 এর চ্যানেল ছাড়াও 1530, 1550 এন্ড 1570 চ্যানেল দিয়েও কিছু পাওয়ার বেরোবে। সেই পাওয়ারটা এবং 1510 এর চ্যানেল দিয়ে যে মেইন পাওয়ারটা, সেটা এই চারটা পাওয়ার মেজার করতে হবে এখান থেকে। তো আমরা 210 ওয়াটের জন্য দেখতে চাচ্ছি, রান দেই। আচ্ছা, আমরা এখানে ইনসার্শন লসটা দিয়ে দিই। আমাদের 210 এর জন্য ইনসার্শন লস পেয়েছিলাম 3 ডিবি, 3 ডিবিটা দিয়ে দিই। এখানে 3 ডিবি পেয়েছিলাম, তো 3 ডিবি দিয়ে রান করি। এখন দেখো এখানের পাওয়ারটা হচ্ছে 104.8989। আচ্ছা, আর এখানেরটা দেখো 21 ইন্টু 10⁻⁻9 ওয়াট, খুবই ছোট্ট একটা পাওয়ার। 29 ইন্টু 10⁻⁻9, তার মানে হচ্ছে 0.000029 এরকম এই টাইপের। তো এটা নিবা। এই পাওয়ারটা হচ্ছে পিজে। প্রত্যেকের জন্য সেম নাকি? হ্যাঁ, প্রত্যেকের জন্য সেমই হবে। সেগুলো হচ্ছে পিজে। এই পিজে গুলা রেকর্ড করবা। পিআই হচ্ছে এটা, এটা দিয়ে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে পিআই। আর এটা হচ্ছে তোমার পিআই এর স্পেকট্রাম। আর এগুলো হচ্ছে পিজে এর স্পেকট্রাম। এটা হচ্ছে ইনসার্শন লস দিলে এইরকম পাবা। আর ইনসার্শন লস ছাড়া দেখো, এখন যদি আমরা ধরো আমি আমি ইনসার্শন লস হচ্ছে না, একদম 1 মিলি ওয়াটের মতো হচ্ছে ইনসার্শন লস। 0 ডিবি মানে হচ্ছে, মানে আমি 0 ডিবি দিচ্ছি, তাহলে এটা যদি রান করি, তাহলে পিআই হবে এটা। অলমোস্ট যেটা ইনপুট সেটাই পাচ্ছি, মানে ইনসার্শন লস খুবই অল্প হচ্ছে, পয়েন্ট সামথিং। দেন এটা হবে তোমার পিজে। পিজে সেমই থাকবে। দেখো ইনসার্শন লসের কারণে শুধু পিআইটা চেঞ্জ হবে, পিজে কিন্তু চেঞ্জ হবে না। পিজে যেটা আছে সেটাই। তো এটা তো দেখালাম হচ্ছে 1510 এর জন্য। এখন 1530 যদি করো, জাস্ট যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই ওয়্যারটাকে ক্যান্সেল করে এই 1530 এর সাথে কানেকশন দিতে হবে। এখন তুমি চাইলে ইনসার্শন লস 0 রাখে করতে পারো, অথবা ইনসার্শন লস তুমি যেটা আগে যেটা পাইছো মার্কসের জন্য সেম ইনসার্শন লস দিয়েও করতে পারো। তো 0 দিয়ে আমি দেখাচ্ছি, আমি আর ওইটা দেখাচ্ছি না। ইনসার্শন লস কিভাবে চেঞ্জ করবা তো আমি দেখাই দিচ্ছি। জাস্ট এটাতে ডাবল ক্লিক করবা, এখানে এই যে ইনসার্শন লস যেটা, জাস্ট এখানে একটা লস দিয়ে দিবা। তুমি যেটা পাইছো আগের মার্কসের জন্য সেটাই দিয়ে দিবা। আর যদি না দাও তাতেও কোনো সমস্যা নাই। তুমি ধরে নিচ্ছ যে তোমার খুবই কম, পয়েন্ট সামথিং ওয়াট লস হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি তোমার ওইটার অনুসারে তুমি তোমার আউটপুটটা পাবা। তো এখন আমি ইনসার্শন লস ছাড়া একটা রান করি এই 1530 কে। তাহলে এই 1530 মানে হচ্ছে 2 নাম্বার পোর্টটা, এখানে 2 নাম্বারে আছে 1530, তার মানে এই 2 নাম্বারটা হচ্ছে 1530 পোর্ট। তাহলে এটার যে পাওয়ার সেটা হবে পিআই। দেখো অলমোস্ট ইনপুট পাওয়ারের সমান, 0.5 ছিল 0.4687। এটা হচ্ছে তোমার পিআই অথবা পি2 যেটাই বলো। আর এটার স্পেকট্রামটা হচ্ছে এটা। এটা চাইলে কালার ইনভার্ট করতে পারো, যেভাবে স্ক্রিনশট নিতে তোমার সুবিধা ভালো লাগে। আর বাকিগুলো হচ্ছে তোমার পিজে, এটাও পিজে, এটাও পিজে ওয়েভফর্ম।
এরপরে 1550 জন্য রান করলো 1550 পাবো হচ্ছে 3 নাম্বার পোর্ট দিয়ে। তো এটা হচ্ছে তোমার পিআই 190 ছিল 189 পয়েন্ট সামথিং, আর এটার স্পেকট্রাম হচ্ছে এটা হচ্ছে স্পেকট্রাম, আর বাকিগুলো হচ্ছে পিজে এর স্পেকট্রাম, ওগুলা একই রকমই হবে পিজে এর স্পেকট্রাম। তো 1570 যদি কানেক্ট করি, এটা হবে তোমার পিআই। যেহেতু 1570 হচ্ছে সবার লাস্টে, তার মানে হচ্ছে এই সবার লাস্টের পোর্টটা হচ্ছে 1570 জন্য। তার মানে এটা দিয়ে যে পাওয়ারটা বেরোচ্ছে এটা হচ্ছে তোমার এক্সপেক্টেড পাওয়ার, which is PI বা P4 যেটাই বলো, which is almost 180। আমাদের ইনপুট ছিল 180, so almost 180, and এটার স্পেকট্রাম হবে এরকম, জাস্ট 1570 তে তুমি অলমোস্ট 180 পাওয়ার পাচ্ছ। এটা ডিবিএম এ দেখাচ্ছে অবশ্য, ডিবিএম এ কত আসে আমাদের এখানে তো ক্যালকুলেট করে দেয় যে 52.549 ডিবিএম। তো এটার স্পেকট্রাম যদি দেখো, এই যে এইখানে হচ্ছে তোমার 52.549 ডিবিএম। ওকে, আর বাকিগুলো হচ্ছে পিজে। সো মার্কস আর ডিমার্কসে আমরা কি করছি, মার্কসে আমার এখানে চ্যানেলগুলো চেঞ্জ করতে হচ্ছে বারবার, যখনই আমি দিচ্ছি তখন সাথে সাথে এখানেও চেঞ্জ করতে হচ্ছে এই ভ্যালুগুলো। বাট ডিমার্কসে এটা একবারই চেঞ্জ করে বলে দিচ্ছি স্পেসিফিক ভাবে, চারটার জন্য চারটা আলাদা আলাদা পোর্ট, এখন আমি এখান থেকে একটা একটা করে কানেক্ট করছি। ওটা মার্কসের পসিবল হচ্ছিল না, কারণ মার্কসের ইনপুট তো চারটা, মানে তুমি এখানে দেখো আমার সবগুলা পোর্ট আমি কানেক্ট করছি কোনো না কোনো কিছুর সাথে, আর এগুলা খালি রাখছি কারণ এগুলা কানেক্ট করার মতো কোনো পোর্ট তো এখানে আর নাই, এখানে একটাই ইনপুট। কিন্তু মার্কসের ক্ষেত্রে সেটা পসিবল না, মার্কসে তোমার চারটা ইনপুট হওয়ার কারণে তোমার একটা যদি কানেক্ট করো বাকি তিনটা খালি রাখতে হবে, আর খালি রাখলে রান করবে না। সেই জন্য খালি না রেখে কানেক্ট করে যেটা করতে হবে, মার্কসের প্রপার্টিসে গিয়ে তুমি সবগুলা চ্যানেলকে যেটা তুমি চাচ্ছ সেই ওয়েভলেন্থ করে দিবা, তাহলেই আর প্রবলেম হবে না। তো আই হোপ তোমরা বুঝতে পারছো কিভাবে ইনসার্শন লস ভেরিফাই করছি আর কিভাবে ক্রস টক বের করবা। তো তোমরা বাসায় অফিস সিস্টেমে যদি এভাবে করো, যে যেভাবে করো, ইনসার্শন লস দিয়েও করতে পারো ক্রস টক, ইনসার্শন লস ছাড়াও করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। তো আমাদের ল্যাব রিপোর্টে কি কি লাগবে, ল্যাব রিপোর্টে তোমার দিতে হবে হচ্ছে, আচ্ছা ল্যাব রিপোর্টে প্রথমে হচ্ছে অ্যানালাইসিস করবা তুমি যে প্রি ল্যাব ক্যালকুলেশন করছো ওইটার সাথে, আর ভেরিফাই করছো ওইগুলো অ্যানালাইসিস করবা, পোস্ট ল্যাব ক্যালকুলেশনে যেগুলো পাচ্ছ ওগুলো অ্যানালাইসিস করবা তুমি তোমার মতো নিজের মতো যে যেভাবে পারো অ্যানালাইসিস করবা। দেন হচ্ছে তোমার রিপোর্টে কি আসবে, রিপোর্টে হচ্ছে কভার পেজ থাকবে একটা, অ্যাজ ইউজুয়াল যেভাবে আগেরগুলো দিছো ওরকম কিছু ইনফরমেশন থাকবে কভার পেজে। আর অবজেক্টিভটা দিতে হবে লিস্ট অফ কম্পোনেন্টস, থিওরি, স্ক্রিনশট অফ দ্য লেআউট, যেটা আমরা অফিস সিস্টেমে করছি স্ক্রিনশট, ওইটার স্ক্রিনশট। তারপর হচ্ছে সিমুলেশন রেজাল্টস, সিমুলেশন রেজাল্টস এর মধ্যে স্পেকট্রাম, স্পেশালি স্পেকট্রাম গুলা, যে মার্কস এবং ডিমার্কসে যে কয়টা স্পেকট্রাম আছে সেই আউটপুট স্পেকট্রাম গুলা দিবা। দেন অবজারভেশন টেবলে প্রি ল্যাব টেবিলটা আবার দিবা, পোস্ট ল্যাবটা ফিল আপ করে কমপ্লিট করবা। দেন ডিসকাশনে তুমি তোমার মতো করে একটা সামারি দিবা তোমার অবজারভেশন কি, এই। স্যার, বলো। হ্যাঁ, এখানে যে সিমুলিংকের যেটা স্ক্রিনশট অফ দ্য লেআউট বলা আছে, এটা কি ওই ডিমার্কসের সময় যতগুলা ওই যে তিনটা চারটার জন্য চারটা বার কানেক্ট করছে প্রত্যেকটা দেখাইতে হবে? এটার জন্য হ্যাঁ, প্রত্যেকবার যখন না, কানেক্ট করতে তুমি প্রত্যেকবার যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা শো করলেই হবে। আর ভাই এখানে শুধুমাত্র পিআই এর জন্য স্পেকট্রামটা দেখাবে, পিআই এর পিআই জন্য এন্ড অপটিক্যাল পাওয়ার মিটার। না, অপটিক্যাল পাওয়ার মিটার লাগবে না। তুমি হচ্ছে এখানে দেখাবো হচ্ছে প্রত্যেকটার পিআই, হ্যাঁ মেইনলি প্রত্যেকটার পিআই, আর যারা পিজে সহ পারবা স্ক্রিনে আনতে তারা পিজে সহ দেখাতে পারো, যেমন আমি দেখাচ্ছি, যেমন ধরো এটা কি 1570, তো 1570 এটার তো স্ক্রিনশট একটা নিবা, এমনিতেই নিবা। তো যেটা করতে পারো, এটাকে ছোট করে দিলাম আমরা, দেন এটার সাথে এগুলো হচ্ছে পিজে, তো পিজেটাকে আমরা ছোট করে এখানে পাশে রাখলাম।
তারপরে এই পিজেটাকে পাশে রাখলাম। তারপরে এই পিজেটাকেও পাশে রাখলাম। ইনভার্ট কালার করে দিই। বুঝে গেছে? তুমি এখানে লেবেল করে দিলা, এটা হচ্ছে পিআই, আইগুলো হচ্ছে পিজে, মানে এটা হচ্ছে 1510 চ্যানেল, 1570 চ্যানেল, অবশ্যই এখানে বুঝাই যাবে। তারপরে লেবেল করে দিলে এটা হচ্ছে 1570, এটা হচ্ছে 1500 তোমার 50, এটা 1530, এটা হচ্ছে 1510। ওকে, ওকে। যেহেতু তোমার একটা নিতেই হবে, এটা তো নিতেই হবে, তো তুমি চাইলে একটা স্ক্রিনে তো এই স্ক্রিনটাতে তো অনেক স্পেস আছে, তুমি চাইলে এভাবে পাশাপাশি রেখে পিআই পিজে পিজে, ধরো এটা পিআই পিজে পিজে। তো এটা তো 1570-র জন্য, তো যেটা করতে পারো সিরিয়ালি যদি লিখতে চাও, ধরো 1510-এরটা আগে দিলা, এটাকে আগে দিবা, তারপর এটা দিবা, তারপর এটা দিবা, সবার লাস্টে 1570 এভাবেও দিতে পারো। বুঝে গেছে? ফর এক্সাম্পল 1510-এর জন্য এরকম, এটা হচ্ছে 1510 প্রথমে দিলাম, তারপরে 1530, 1550, 1570, তারপর 1530-র জন্য যেটা হবে এইটা মাঝখানে চলে আসবে, 2 নম্বরে চলে আসবে, কারণ 1530 যখন দিব তখন 1530টা এরকম পাবো, তখন এটা 2 নম্বরে থাকবে। তাহলে আর লেবেল করারও দরকার হবে না, তখন সিরিয়াল দেখে বোঝা যাবে কোনটা কোনটার জন্য। বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, আমরা নেক্সট ল্যাবে কি দেখাবো তাহলে? আমরা করছি হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিসপারশন, ক্যারেক্টারিস্টিক অফ এফভিজি এন্ড সার্কুলেটর, দেন ক্যারেক্টারাইজেশন অফ ডব্লিউডিএম মাস্ক এন্ড ডিমাস্ক। নেক্সট ক্লাসে আমরা করব ডব্লিউডিএম ফাইবার অপটিক লিংক। 5 নাম্বারটা আজকে করছি, নেক্সট ক্লাসে 4 নাম্বারটা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটুকুই। প্লিজ ডু নট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।